জামায়াতে ইসলামের জান্নাতের টিকিট বিক্রির প্রতিশ্রুতিকে শিরক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় একেবারের জন্য সুযোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ৭১-এ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার সহযোগী হিসেবে তাদেরকে দেখেছে জনগণ। সোহেল সামির রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলের অত্যন্ত প্রিয় সংগ্রামী মানুষ। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ৩১ দফা নিয়ে কথা বলেন। তরুণ যুবক যুবতীরা যখন চাকরি বাকরি কর্মসংস্থান করতে পারবে, কৃষক যখন কৃষি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে, নারী যখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে, যখন আমরা দেশের মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমিয়ে ফেলতে পারবো, যখন আমাদের খাল বিলগুলোতে পানি থাকবে, বন্যা হবে না, তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। একটি দলের জান্নাতের টিকিট বিক্রি প্রসঙ্গে তারেক রহমান বলেন, যা দেয়ার মালিক আল্লাহ, তা দেয়ার প্রতিশ্রুতি স্পষ্ট শিরক। দোজখ, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। নির্বাচনী প্রচারণায় একবারের জন্য সুযোগ চাওয়া দলের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ৭১-এ তাদের রূপ মানুষ দেখেছে। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। ১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এ সময় মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যেতে নেতাকর্মীদের পরামর্শ দেন তারেক রহমান। পার্থিব সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা মানুষকে যা দিতে পারি, যা করতে পারি, আমরা মানুষের কাছে সেটি কমিট করব। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।